আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব কাঁঠাল পাতায় মোড়ানো তালের পিঠা রেসিপি। এই পিঠাগুলো খেতে অনেকটাই কেকের মতো, আর দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজার। এখন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে। এই তালের সিজনে এই পিঠাটা অবশ্যই একবার হলেও বাসায় তৈরি করে খাবেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। প্রথমে একটা মিক্সিং বলে আমি এখানে 2 কাপ তালের কাত নিয়ে নিচ্ছি। কোনো রকম পানি ছাড়া অল্প সময়ে কিভাবে তাল থেকে তালের রস বের করে নেওয়া যায় এরকম একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। এরপর এখানে প্রথমে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। এরপর হাফ কাপের আবার অর্ধেকটা চিনি দিয়ে দিলাম। আপনারা চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়েও কমিয়েও নিতে পারেন। একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি, আর হাফ চা চামচ থেকেও একটু কম আমি লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি খাবারে একটু লবণ দিলে চিনিটা ব্যালেন্স হয়। সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর তালটা যদি বেশি মিষ্টি হয় চিনির পরিমাণটা কমিয়েও দিতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ শুকনো চালের গুঁড়া। আপনাদের হাতের কাছে যদি শুকনো চালের গুঁড়া না থাকে সেক্ষেত্রে ভেজা চালের গুঁড়া দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করে নেওয়া যাবে। এবার এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল কোড়ানো। এখন সব কিছুকে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি একটা ডিম ব্যবহার করেছি। এই পিঠার মধ্যে কিন্তু অবশ্যই ডিমটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিঠাগুলো অনেক বেশি পারফেক্ট হবে এবং অনেক বেশি সফট হবে। এই ব্যাটারটাকে খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। আর তালের কাদের মধ্যে যেহেতু আমরা একবারে পানি দেইনি, তার জন্য আমি এখানে একটু একটু করে পানি দিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব। তবে আপনারা যদি তালের রস নেওয়ার সময় যদি পানি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু এই ব্যাটারের মধ্যে আর পানি নাও লাগতে পারে। আর এখানে আপনারা যদি শুকনা চালের গুঁড়ার পরিবর্তে ভেজা চালের গুঁড়া দিয়ে ব্যাটারটা তৈরি করেন সেক্ষেত্রে পানিটা আবার নাও লাগতে পারে। আবার আপনারা চাইলে এই ব্যাটারটা মিক্স করার জন্য পানির পরিবর্তে কিন্তু লিকুইড দুধও দিতে পারেন। আমার এখানে পুরোপুরি হাফ কাপ পানি লেগেছে। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকমই হবে। ব্যাটারটা বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ঘনও রাখা যাবে না, মোটামুটি একটা মিডিয়াম কনসিস্টেন্সিতে রাখতে হবে। এরপর এই ব্যাটারটাকে একটা ঢাকনা দিয়ে 4 থেকে 5 ঘন্টা একটু রেস্টে রেখে দিব। এখানে আমি প্রায় 10 থেকে 15টা কাঁঠাল পাতা নিয়েছি। আর পিঠাগুলো যেহেতু আমরা কাঁঠাল পাতায় মুড়িয়েই তৈরি করব, তার জন্য আমাদের অবশ্যই এই কাঁঠাল পাতা লাগবে। পাতাগুলোকে আমি আগে থেকে ধুয়ে পানিটা মুছে রেখেছি। এখন একটা টিস্যুর মধ্যে একটু তেল নিয়ে এই পাতাগুলোকে একটু মুছে নিতে হবে, যাতে করে পিঠাগুলো খুবই ইজিলিভাবে উঠে আসে। এরপর এগুলোকে আমি একটা পানের খিলির মতো তৈরি করে নিব। আপনারা একটু খেয়াল করে দেখবেন এগুলোকে আমি কিভাবে পানির খিলির মতো বা কোণের মতো করে নিচ্ছি। এভাবে কোণের মতো করে একটা টুথপিক দিয়ে মুখটাকে আটকিয়ে দিলেই কিন্তু একটা কোণ তৈরি হয়ে যাবে। তো আমি সবগুলো কোণ তৈরি করে নিয়েছি। 4 ঘন্টা পরে আমি ঢাকনাটাকে সরিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন ব্যাটারটা অনেকটাই ফুলে গিয়েছে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে সবকিছু আবারও মিক্স করে নিতে হবে। আগে বলা হতো এই ব্যাটারটাকে সারা রাত রেস্টে রাখতে হয়। আসলে আমি কোনো দিনেই সারা রাত রেস্টে রাখিনি। 3 থেকে 4 ঘন্টা এটাকে রেস্টে রাখলেই কিন্তু হয়ে যায়। এরপর আমরা আগে থেকে যে কাঁঠাল পাতার কোণটা রেডি করে রেখেছিলাম ওইটার ভিতরে কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি। একবারে ভরে কিন্তু ব্যাটারটা দেওয়া যাবে না, কারণ পিঠাগুলো আপনি যখন বাফে দিবেন এগুলো ফুলে উপরে উঠে যাবে। তো এভাবে করে আমি সবগুলো কোণ ব্যাটার দিয়ে ভরিয়ে নিব। আজকের এই পিঠাগুলো আমি একটা রাইস কুকারে বাফে দিব। তো প্রথমে আমি পরিমাণ মতো ফুটন্ত পানি দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি এরকম রাইস কুকার না থাকে সেক্ষেত্রে আপনারা একটা পাতিলের মধ্যে পানি দিয়েও কিন্তু এভাবে বাফে দিতে পারেন চুলার মধ্যে। এরপর রাইস কুকারের মধ্যে এরকম জালিযুক্ত একটা স্ট্যান্ড থাকে, এটার ফাঁকে ফাঁকে আমি কোণগুলোকে বসিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি উপরে কিছুটা নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি মোমোর স্টিমার থাকে সেক্ষেত্রে মোমোর স্টিমারেও কিন্তু আপনারা এগুলো বাফে দিতে পারেন। এরপর উপরে ঢাকনা লাগিয়ে আমি এটাকে 10 মিনিট বাফে দিব। আর উপরে নারকেল কোচানোটা দিয়েছি সৌন্দর্যের জন্য, আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারবেন।
10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু পিঠাগুলো অনেক বেশি গরম থাকে, সাবধানে কিন্তু এই পিঠাগুলো উঠিয়ে নিতে হবে। আর একটা টুথপিক ঢুকিয়ে আমি দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কিন্তু খুব ভালোভাবে হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো একদমই পারফেক্টলি হয়ে গিয়েছে। আর আমি কিন্তু কাঁঠাল পাতা অর্ধেকটা ভরে দিয়েছিলাম, বাপে দেওয়ার পরে এই কাঁঠাল পাতাগুলো একদম ভরে গিয়েছে। এই পিঠাগুলো অনেকটাই কিন্তু কেকের মতো হয়, কেক যেমন ফুলে উঠে এই পিঠাগুলো কেকের মতো ফুলে উঠে। তো আমি একটা পিঠা আপনাদের সঙ্গে ভেঙে শেয়ার করছি। আর এই পিঠাগুলো খেতে অনেকটাই কেকের মতো সফট এবং স্পঞ্জি হয়। এভাবে করে আপনারা পিঠাগুলো বাসায় তৈরি করে খেতে পারেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।